রয়্যাল এনফিল্ডের সাউন্ড নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনি ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ডের যে সাউন্ডটা শুনেছেন, বাংলাদেশের রয়্যাল এনফিল্ড যেটা আপনি দেখছেন এটার সাউন্ড আর ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ডের সাউন্ড সেম কিনা। প্রথম কথা হলো, যদি এক কথায় অ্যান্সার দিতে হয়, হ্যাঁ দুইটার সাউন্ড হলো সেম। আর যদি আপনি আরও ডিটেইলে বলেন যে না আপনার কাছে দুইটার সাউন্ড আসলে সেম লাগছে না, তখন তাহলে আপনাকে বলতে হবে যে কংগ্রাচুলেশনস, আপনি একজন প্রো বাইকার। এর কারণ হলো, আপনি যদি বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ডটা আছে এইটাকে যদি আপনি না চালান, আর ইন্ডিয়ার যে রয়্যাল এনফিল্ড আছে সেটাকে যদি আপনি কোনো একটা ফাঁকা রাস্তায় কয়েক হাজার কিলোমিটার না চালান, সেক্ষেত্রে আসলে আপনি এই দুইটার সাউন্ডের যে ডিফারেন্সটা সেটা আপনি বুঝতে পারবেন না। সাউন্ডের ডিফারেন্সটা কেন হচ্ছে সেটা আমি আপনাকে বলি। 2010 সালের আগে রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো তৈরি হতো সেই বাইকগুলোর ইঞ্জিনটা ছিল মূলত কাস্ট আয়রন ইঞ্জিন, এবং যে সাইলেন্সারটা ছিল সেই সাইলেন্সারটা ছিল কপার বেস সাইলেন্সার। কিন্তু 2010 সালের পরে ইন্ডিয়াতে যে রয়্যাল এনফিল্ডগুলো তৈরি হয়েছে, সেই রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের যে রয়্যাল এনফিল্ড তৈরি হচ্ছে সেই সবগুলো রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন এটা হলো অ্যালুমিনিয়াম বেসড, এবং আপনার যে সাইলেন্সার পাইপ সেটাও হলো স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সো এই কারণে যেটা হয় যে দুইটা মেটাল ডিফারেন্ট হওয়ার কারণে দুইটার সাউন্ডের মধ্যে হালকা একটা 19 আর 20ও বলবো না, 19.5-20-এর একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা যদি আপনি ধরতে হয়, আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ড এবং বাংলাদেশের যে রয়্যাল এনফিল্ড আছে সেটার তফাৎটা বুঝতে পারবেন। আপনি যে রয়্যাল এনফিল্ডটার কথা আমি বললাম, আপনি যদি ইন্ডিয়াতেও সেই রয়্যাল এনফিল্ডের সেই সাউন্ডটা চান, তাহলে আপনার অ্যাকচুয়ালি 2010 সালের আগের যে মডেলগুলো ইন্ডিয়াতে আছে সেইগুলোর সাউন্ডের সাথে এইটার সাউন্ড কম্পেয়ার করতে হবে। কিন্তু 2010-এর পরে ইন্ডিয়াতে যে রয়্যাল এনফিল্ডগুলো তৈরি হয়েছে ওইগুলোর সাউন্ড আর এইগুলোর সাউন্ড হলো সেম। এখন অনেকে জিজ্ঞেস করেন যে রয়্যাল এনফিল্ডের আগের সাউন্ডটা কি ভালো ছিল নাকি এই সাউন্ডটা ভালো। এইটার কথা যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে এইটা অ্যাকচুয়ালি আরও ভালো। এর কারণ হলো, এইটার যে সাউন্ডটা, এইটার সাউন্ডটা 80s-এর দিকে রয়্যাল এনফিল্ড, 80s থেকে 90s-এর মধ্যে যে রয়্যাল এনফিল্ডগুলো তৈরি হতো ওইটার যে সাউন্ডটা ছিল অনেকটা শ্যালো মেশিনের মতো, এইটার এবং ইন্ডিয়ার ওই সাউন্ডগুলো সেম। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি বাংলাদেশ থেকে রয়্যাল এনফিল্ড কিনে আপনি ওই সাউন্ডটা চাচ্ছেন যেটা 2010-এর আগের যে ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ডগুলো আছে ওইটার, তাহলে আপনার সাইলেন্সারটা চেঞ্জ করতে হবে। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে আপনি ওই সাইলেন্সারটা পাবেন না। শুধু বাংলাদেশে না, আপনি যদি ইন্ডিয়াতেও খুঁজেন সেখানেও আপনি ওই কপার বেস সাইলেন্সারটা পাবেন না। বিকজ আমার কিছু ফ্রেন্ড বোম্বেতে আছে, কেউ মহীশূরে আছে, কেউ কলকাতায় আছে, ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে রয়্যাল এনফিল্ডের ওই কপার বেস সাইলেন্সার যেটা 2010 সালের আগে তৈরি হতো ওই সাইলেন্সারটা এখন আসলে পাওয়া যায় কিনা। বাট তারাও যে কথাটা বলেছে যে ওই সাইলেন্সারটা এখন আর পাওয়া যায় না। ইদার আপনার কোনো পুরান বাইক থেকে ওইটা খুলে নিতে হবে, অথবা আপনার অর্ডার দিয়ে বানাইতে হবে, যে দুইটার কোনোটাই আসলে খুব একটা সুইটেবল না। আর বাংলাদেশের যে রয়্যাল এনফিল্ডটা আছে এটার যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কোনো অংশেই খারাপ না, খুবই সুন্দর। 2010-এর পর থেকে আজ পর্যন্ত ইন্ডিয়াতে যে রয়্যাল এনফিল্ডগুলো তৈরি হয়েছে সেই রয়্যাল এনফিল্ডের সাউন্ড আর এই রয়্যাল এনফিল্ডের সাউন্ডের মধ্যে আসলে কোনো তফাৎ নাই, দুইটাই সেম। আর যদি আপনি তফাৎটা করতে পারেন, তাহলে আপনি যেই বাইকটার সাথে এই বাইকটা মিলাচ্ছেন সেই বাইকটা রয়্যাল এনফিল্ডের 2010 সালের আগে তৈরি করা ছিল। আশা করি জিনিসটা বুঝাতে পারছি।